রাশিয়াতে পড়াশোনার স্বপ্ন অনেক বাংলাদেশি শিক্ষার্থীর জন্য এক নতুন দিগন্তের হাতছানি, যেখানে সুযোগ আর চ্যালেঞ্জ একসাথে মিশে আছে। সোভিয়েত আমলে যে পথ শুরু হয়েছিল, সেই ধারাবাহিকতায় আজও হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিচ্ছেন। বিশেষ করে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, অ্যাভিয়েশন, ন্যানো টেকনোলজি এবং তথ্য প্রযুক্তি এই ধরনের বিষয়ে রাশিয়ার সুনাম বহুদিন ধরে বিশ্বজুড়ে ছড়িয়ে আছে। বর্তমানে দেশটির প্রায় ৭০০ এর বেশি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত, যেখানে প্রতি বছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ছাত্রছাত্রী ভর্তি হয়। রাশিয়াতে পড়াশোনা করতে চাইলে প্রথমেই জানতে হয় ভর্তি ও ভিসা প্রক্রিয়া সম্পর্কে। বাংলাদেশ থেকে সরাসরি রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে চাইলে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার সংগ্রহ করা আবশ্যক। এই অফার লেটার ছাড়া ভিসা প্রসেস শুরু করা যায় না, তাই এটি প্রথম ধাপ। শিক্ষার্থীকে তার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, পাসপোর্টের কপি এবং কখনো কখনো জন্মসনদ সহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সাবমিট করতে হয়। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল রয়েছে, যেখানে একটি অ্যাকাউন্ট খুলে ডকুমেন্ট আপলোড করা, আবেদন ফি জমা দেওয়া এসব কাজ করতে হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডকুমেন্ট যাচাই করে প্রাথমিক অ্যাডমিশন লেটার ইস্যু করে। সাধারণত এই প্রক্রিয়া 2-6 সপ্তাহ লাগে, তবে ডকুমেন্ট বা বিশ্ববিদ্যালয় ভেদে সময় বাড়তেও পারে। অনেকেই জানতে চান, রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আইএলটিএস স্কোর লাগবে কিনা। বেশিরভাগ ক্ষেত্রে রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো আইএলটিএস বাধ্যতামূলক করে না, কারণ তারা নিজেরাই ইংরেজি দক্ষতা যাচাইয়ের ব্যবস্থা রাখে বা ডকুমেন্টের ভিত্তিতে ভর্তি দেয়। বিশেষ করে যারা রাশিয়ান ভাষায় পড়াশোনা করতে চান, তাদের জন্য আইএলটিএস একেবারেই দরকার নেই। তবে ইংরেজি মাধ্যমে ব্যাচেলর বা মাস্টার্স কোর্স করতে চাইলে কিছু বিশ্ববিদ্যালয় ন্যূনতম ভাষাগত দক্ষতা দেখতে চায়। এক্ষেত্রে সাধারণত আইএলটিএস 5.5-6.0 ব্যাচেলর পর্যায় এবং 6.0-6.5 মাস্টার্স পর্যায়ে যথেষ্ট। বিশ্ববিদ্যালয়ভেদে এই মানদণ্ড পরিবর্তিত হতে পারে। ইংরেজি মাধ্যমের বাইরে রাশিয়ান ভাষায় পড়াশোনা করতে হলে 1 বছরের প্রিপারেটরি কোর্স বা ফাউন্ডেশন কোর্স করতে হয়, যেখানে ভাষা শেখার পাশাপাশি মৌলিক বিজ্ঞান ও বিষয়ভিত্তিক পড়ানো হয়। রাশিয়াতে পড়াশোনার মাধ্যম নিয়ে অনেকের মধ্যে দ্বিধা থাকে। বেশিরভাগ কোর্সই রাশিয়ান ভাষায় পড়ানো হয়, তবে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং কিছু ম্যানেজমেন্ট বা আইটি কোর্স ইংরেজি মাধ্যমেও পাওয়া যায়। যারা রাশিয়ান ভাষা জানেন না, তাদের জন্য বাধ্যতামূলক ফাউন্ডেশন কোর্সের ব্যবস্থা আছে। এখানে শুধু ভাষা নয়, বিজ্ঞান, গণিত, রসায়ন, জীববিজ্ঞান এসব মৌলিক বিষয়ও শেখানো হয়, যেন মূল ডিগ্রি কোর্সে প্রবেশের আগে শিক্ষার্থীরা প্রস্তুত থাকতে পারে। যারা দীর্ঘমেয়াদে রাশিয়াতে থাকতে বা কাজ করতে চান, তাদের জন্য রাশিয়ান ভাষা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চাকরি, দৈনন্দিন জীবন এবং সামাজিক যোগাযোগে ভাষাজ্ঞান বড় ভূমিকা রাখে। ফি কাঠামোর কথা বললে রাশিয়া তুলনামূলকভাবে সাশ্রয়ী। ব্যাচেলর কোর্সের বার্ষিক টিউশন ফি গড়ে 2000-5000 মার্কিন ডলারের মধ্যে। মেডিকেল পড়াশোনা কিছুটা ব্যয়বহুল, এখানে বছরে 4000-7000 ডলার পর্যন্ত খরচ হতে পারে। মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ে ফি কিছুটা কম, গড়ে 2000-4000 ডলার প্রতি বছর। থাকার খরচ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম, ছাত্রাবাসে মাসে 100-150 ডলার, বাইরে বাসা ভাড়া করলে 200-400 ডলার পর্যন্ত খরচ হতে পারে। খাবার, পরিবহন ও দৈনন্দিন খরচসহ মোট মাসিক ব্যয় গড়ে 300-500 ডলার। এসব হিসাব বিশ্ববিদ্যালয় এবং শহরভেদে কিছুটা কম বেশি হতে পারে। মস্কো ও সেন্ট পিটার্সবার্গে খরচ তুলনামূলক বেশি। ভিসা প্রসেস নিয়ে উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক। রাশিয়ার জন্য স্টুডেন্ট ভিসা সাধারণত 45-60 দিনের মধ্যে ইস্যু হয়, তবে দূতাবাসের কাজের চাপ বা ডকুমেন্ট যাচাইয়ের ওপর সময় বাড়তে পারে। ভিসা আবেদন করতে গেলে লাগবে বৈধ পাসপোর্ট, বিশ্ববিদ্যালয়ের অফার লেটার, মেডিকেল সার্টিফিকেট, এইচআইভি টেস্ট রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, ব্যাংক স্টেটমেন্ট এবং ভিসা ফি জমা দেওয়ার রসিদ। ব্যাংক স্টেটমেন্টে গড়ে 6000-8000 ডলার দেখানো নিরাপদ, কারণ শিক্ষার্থীকে প্রমাণ করতে হয় যে সে টিউশন ফি এবং অন্তত 1 বছর জীবনযাপনের খরচ বহন করতে সক্ষম। অভিভাবকের ব্যাংক স্টেটমেন্টও গ্রহণযোগ্য, যদি শিক্ষার্থী অভিভাবকের উপর নির্ভরশীল হয়।
রাশিয়ার জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম লোমোনোসভ মস্কো স্টেট ইউনিভার্সিটি, সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি, নোভোসিবিরস্ক স্টেট ইউনিভার্সিটি, কাজান ফেডারেল ইউনিভার্সিটি, টমস্কো স্টেট ইউনিভার্সিটি এবং পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অফ রাশিয়া RUDM। মস্কো এবং সেন্ট পিটার্সবার্গ ছাড়াও অন্যান্য শহরের অনেক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কোর্স অফার করে। ভর্তি সংক্রান্ত তথ্য, কোর্সের বিবরণ, ফি, আবেদন প্রক্রিয়া ও যোগাযোগের উপায় সংশ্লিষ্ট ওয়েবসাইটে স্পষ্টভাবে দেওয়া থাকে। যেমন https://heng.msu.ru/ https://english.spbu.ru/ https://english.rudn.ru/ https://english.kpfu.ru/ https://nsu.ru এবং https://su.ru/n/। ডকুমেন্ট সাবমিশনের ক্ষেত্রে সতর্ক জরুরি। শিক্ষাগত সনদ, ট্রান্সক্রিপ্ট, জন্ম সনদ ও পাসপোর্টের কপি অবশ্যই নোটারাইজ করা লাগবে। বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী মেডিকেল রিপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সও জমা দিতে হয়। অনেক সময় প্রথমে স্ক্যান কপি গ্রহণ করে, পরে মূল কাগজপত্র চায়। আবেদনকারীর উচিত বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা ও ওয়েবসাইট ভালোভাবে পড়ে ডকুমেন্ট প্রস্তুত করা। শিক্ষা শেষে রাশিয়াতে থেকে যাওয়ার সুযোগ অনেকের আগ্রহের বিষয়। রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের অংশ না হলেও এখানে দীর্ঘমেয়াদী কাজ ও থাকার ভিসা পাওয়া সম্ভব। স্নাতকোত্তর শেষে চাকরি পেলে সহজেই ওয়ার্ক পারমিট নেওয়া যায়। বিশেষত যারা রাশিয়ান ভাষায় দক্ষ, তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, আইটি, তেল গ্যাস, গবেষণা খাতে চাকরির সুযোগ তুলনামূলকভাবে বেশি। তবে রাশিয়ার অর্থনীতি পশ্চিমা দেশগুলোর মতো শক্তিশালী নয়। বেতন ইউরোপ বা আমেরিকার চেয়ে কম, মাসিক গড়ে $600-1500। মস্কো, সেন্ট পিটার্সবার্গে সুযোগ ও বেতন তুলনামূলক বেশি। স্থায়ীভাবে সেটেল হতে চাইলে দীর্ঘ সময় কাজ করতে হয়, ট্যাক্স দিতে হয় এবং রেসিডেন্স পারমিট নবায়ন করতে হয়। পড়াশোনা শেষে 3 বছর কাজ করলে স্থায়ী বসবাসের জন্য আবেদন করা যায়, তবে পুরো প্রক্রিয়া কিছুটা জটিল এবং ভাষা জ্ঞান এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাশিয়ান ভাষা ছাড়া সামাজিক, প্রশাসনিক এবং পেশাগত জীবন অনেকটাই কঠিন। রাশিয়াতে পড়াশোনা শুধু ডিগ্রি অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি নতুন সংস্কৃতি, ভাষা এবং আন্তর্জাতিক পরিবেশে নিজেদের গড়ে তোলার অভিজ্ঞতা। এখানে শিক্ষার্থীরা ইউরোপ, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার নানা দেশের ছাত্রছাত্রীদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পায়। বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক ছাত্রদের জন্য আলাদা অফিস, হোস্টেল, ভাষা শিক্ষা, ক্যাম্পাস লাইফ সবকিছুই বেশ আধুনিক ও সহায়ক। রাশিয়ার আবহাওয়া বাংলাদেশের তুলনায় অনেক ঠান্ডা, শীতকাল দীর্ঘ, বরফ পড়ে, গ্রীষ্ম সংক্ষিপ্ত। যারা প্রথমবার যাবেন তাদের জন্য এটি বড় পরিবর্তন। শীতের পোশাক, স্বাস্থ্য সচেতনতা এসব নিয়ে প্রস্তুত থাকতে হয়। খাবারের ব্যাপারে কিছুটা পার্থক্য আছে, তবে বড় শহরগুলোতে হালাল খাবার, এশিয়ান রেস্টুরেন্ট, বাংলাদেশি কমিউনিটি এসব পাওয়া যায়। মস্কো, সেন্ট পিটার্সবার্গ, কাজান, নোভোসিবিরস্ক এসব শহরে বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীর সংখ্যা বাড়ছে, ফলে সহায়তা পাওয়া সহজ। সাংস্কৃতিক দিক থেকে রাশিয়ান সমাজ কিছুটা অন্তর্মুখী, তবে শিক্ষার্থী ও তরুণদের মাঝে আন্তর্জাতিক যোগাযোগ বাড়ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে নানা ধরনের উৎসব, কনফারেন্স, সেমিনার, স্টুডেন্ট ক্লাব এসবের মাধ্যমে সহজেই মিশে যাওয়া যায়। স্বাস্থ্যসেবা, ট্রান্সপোর্ট, পাবলিক সার্ভিস এসব বেশ উন্নত ও সহজলভ্য। শিক্ষার্থীদের জন্য মেডিকেল ইন্স্যুরেন্স বাধ্যতামূলক, যাতে জরুরি চিকিৎসা সহজেই পাওয়া যায়। রাশিয়ার ডিগ্রি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, বিশেষত মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, আইটি, ন্যানো টেকনোলজি এই ধরনের বিষয়ে। বাংলাদেশে রাশিয়ার মেডিকেল ডিগ্রি BMDC স্বীকৃত, তবে রেগুলেশন ও ডকুমেন্ট ঠিকভাবে সম্পন্ন করা জরুরি। চাকরির ক্ষেত্রে রাশিয়ার ডিগ্রিধারী শিক্ষার্থীরা শুধু দেশে নয়, বিদেশেও সুযোগ পায়। রাশিয়াতে পড়াশোনা করতে চাইলে পরিকল্পনা, প্রস্তুতি এবং তথ্য যাচাই এসব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভর্তি সংক্রান্ত তথ্য পড়া, ডকুমেন্ট প্রস্তুত রাখা, আর্থিক পরিকল্পনা করা এসব আগেভাগে শুরু করা ভালো। ভিসা, ব্যাংক স্টেটমেন্ট,
মেডিকেল রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স এসব ঠিকঠাক প্রস্তুত করতে হয়। যাদের পূর্বে কোনো দেশে পড়াশোনার অভিজ্ঞতা নেই তাদের জন্য রাশিয়ার ছাত্রাবাসে থাকা, ভাষা শেখা, নতুন পরিবেশে মানিয়ে নেওয়া এসব নিয়ে মানসিক প্রস্তুতি রাখা ভালো। রাশিয়ার শিক্ষা ব্যবস্থা গবেষণা, প্রযুক্তি ও আধুনিক ল্যাব সুবিধায় সমৃদ্ধ। শিক্ষা, গবেষণা, শিল্প এসব ক্ষেত্রে আন্তর্জাতিক সমঝোতা বাড়ছে। বাংলাদেশিদের জন্য রাশিয়ার উচ্চশিক্ষা শুধু ডিগ্রি নয়, বরং আন্তর্জাতিক নেটওয়ার্ক, ক্যারিয়ার গড়ার সুযোগ এবং নতুন সংস্কৃতির সঙ্গে পরিচিতি এসবের সংমিশ্রণ। যারা ভবিষ্যতে গবেষণা, শিক্ষকতা, প্রযুক্তি, আন্তর্জাতিক চাকরি এসব খাতে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য রাশিয়া একটি সম্ভাবনাময় গন্তব্য। সবশেষে, রাশিয়াতে পড়াশোনার সিদ্ধান্ত নিতে হলে নিজের লক্ষ্য, প্রস্তুতি, আর্থিক অবস্থা, ভাষা শেখার মনোভাব এসব নিয়ে চিন্তা করা দরকার। সুযোগ যেমন আছে তেমনি চ্যালেঞ্জও আছে। ভাষা, আবহাওয়া, সংস্কৃতি এসবের সাথে মানিয়ে নেওয়া সহজ নয়, তবে সঠিক পরিকল্পনা, তথ্য এবং মনোবল থাকলে একজন শিক্ষার্থী সহজেই সফল হতে পারে। ভর্তি, ভিসা, খরচ, আবাসন, চাকরি এসব নিয়ে আগেভাগে তথ্য সংগ্রহ ও প্রস্তুতি নিলে ভবিষ্যতের পথ মসৃণ হবে। রাশিয়াতে উচ্চশিক্ষা নিয়ে এগিয়ে যেতে চাইলে প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করুন, ডকুমেন্ট প্রস্তুত করুন এবং আত্মবিশ্বাস নিয়ে নতুন যাত্রা শুরু করুন।